আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আমি আজকে এমন তিনটি খাবারের কথা বলবো যেই তিনটি খাবার খেলে আপনার বিশেষ অঙ্গটি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। একদম সহজলভ্য তিনটি খাবার। এই তিনটি খাবার আপনি নিয়মিত খাবেন ইনশাআল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা ইনশাআল্লাহ আপনার জীবনে আর হবে না। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার শারীরিক সমস্যার জন্য আয়ুর্বেদের ন্যাচারাল কোনো কার্যকরী প্রোডাক্ট যদি আপনি পেতে চান, তাহলে আপনি আমার এই চ্যানেলের আইকনে টাচ করে চ্যানেলের ভিতরে ঢুকবেন। চ্যানেলের ভিতরে আসার পরে চ্যানেলের এই প্লেলিস্টের মধ্যে ঢুকবেন। এখানে আপনারা অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি। আপনার যাবতীয় সমস্যার এখানে ইনশাআল্লাহ প্লেলিস্ট পেয়ে যাবেন। এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দেখতে পারেন। এখানে ইনশাআল্লাহ আপনার শারীরিক সমস্যার স্থায়ী একটি সমাধান ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনার যদি বিশেষ অঙ্গজনিত কোনো সমস্যা থাকে, যে আপনি বহুদিন যাবত নিজের হাত ব্যবহার করেছেন, হাত ব্যবহার করার কারণে এখন আপনার অঙ্গটির ভিতরে ডেবে গিয়ে অনেকটা ছোট হয়ে গেছে, অথবা ডানে বামে বাঁকা হয়ে গেছে, অথবা গোড়া চিকন আগামোটা হয়ে গেছে, অথবা সাইজে অনেকটা ছোট হয়ে গেছে, তাহলে আপনি এই এই প্লেলিস্টে দেখতে পারেন। এখানে আপনারা তিনটি ভিডিও পেয়ে যাবেন। এই তিনটি ভিডিও দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার সমাধান ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। দর্শক, আর যদি আপনার টাইমিংয়ের সমস্যা থাকে, যে আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারেন না, দুই তিন মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের বেশি আপনি সময় পান না, তাহলে আপনি এই টাইমিংয়ের এই প্লেলিস্টে দেখতে পারেন। এখানে একটি ভিডিও পেয়ে যাবেন। এখানে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। আশা করি আপনার টাইমিংয়ের সমস্যার সমাধান ইনশাল্লাহ আপনি এখানে পেয়ে যাবেন। দর্শক, আপনার বয়স যদি 35 প্লাস হয়ে গিয়ে থাকে, অথবা 40 প্লাস হয়ে গেছে, তাহলে আপনি এই প্লেলিস্টে দেখবেন। এখানে আমি একটি কম্বো প্যাকেজ নিয়ে কথা বলেছি। এই কম্বো প্যাকেজটি আপনারা দেখবেন। এই কম্বো প্যাকেজটি ব্যবহার করলে আপনার উত্তানজনিত সমস্যা এবং টাইমিংয়ের সমস্যা, হরমোনের সমস্যা, যাবতীয় সমস্যার সমাধান ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। আর যদি আপনার বয়সটা 60 অথবা 70 প্লাস হয়ে গিয়ে থাকে, এখন আপনার একদম চাহিদা নাই বললেই চলে, তাহলে আপনি এই প্লেলিস্টটা দেখবেন। এখানে আমি একটি হাই কোয়ালিটি কম্বো প্যাকেজ নিয়ে কথা বলেছি। এই ভিডিওটা দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। আমরা যাদের বয়স বেশি হয়ে যায়, একজন পুরুষের যখন তার বয়সটা বাড়তে থাকে, তখন তার দেহের হরমোনটাও কমতে থাকে। হরমোনজনিত সমস্যার কারণে অনেক সময় উত্তানের সমস্যা হয়, ইরেকশনের সমস্যা হয়, এরপরে আপনার সময় কম পান। তো এই প্লেলিস্টগুলো দেখবেন ইনশাল্লাহ। আশা করি আপনার সমস্যার সমাধান ইনশাল্লাহ এখানে আপনি পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে তিনটি খাবারের কথা বলবো, সেই তিনটি খাবারের মধ্যে 1 নাম্বার যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কলা। কলার মধ্যে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে। আপনি যদি নিয়মিত কলা খেতে পারেন, আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে। আর আপনার দেহের মধ্যে পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরনটা যদি আপনার বেড়ে যায়, তখন আপনার বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণটা বেশি হবে এবং আপনার অঙ্গটি স্ট্রং হবে, শক্ত হবে। তো সম্মানিত দর্শক, আপনি নিয়মিত সকালে একটি কলা খাবেন, রাতে একটি কলা খাবেন। এভাবে নিয়মিত সকালে রাতে 2টি কলা খান। ইনশাল্লাহ আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রাটা অনেক পরিমাণে ভিউজ পরিমাণে আপনার বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শক, 2 নাম্বার যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কালো জিরা আর মধু। কালো জিরা এবং মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। প্রতিদিন সকালবেলায় হালকা কয়েক দানা কালো জিরা এবং 1 চা চামচ মধু, খাঁটি মধু, তবে মধুটা অবশ্যই খাঁটি হতে হবে, ভেজাল মধু হলে হবে না। একদম খাঁটি পিওর মধুটা আপনি সংগ্রহ করে নেবেন। তো একদম পিওর খাঁটি মধু 1 চা চামচ নেবেন এবং কালো জিরা আপনি 1 চিমটি পরিমাণ নিয়ে নেবেন। নেওয়ার পরে 2টা একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। এভাবে নিয়মিত যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রাটা বাড়বে। আর আপনার দেহে যখন টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বেড়ে যাবে, তখন আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে, আপনার বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে, তখন অঙ্গটি স্ট্রং হবে, শক্ত হবে।
সম্মানিত দর্শক, 3 নাম্বার যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে শিমুলের মূল। এই শিমুলের মূলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনার টেস্টোস্টেরন হরমোনের উপাদান রয়েছে। শিমুলের মূল কি পরিমাণ উপকারিতা, এটা যদি আপনি গুগলে সার্চ করেন অবশ্যই এর উপকারিতা সম্পর্কে অনেক বড় আর্টিকেল আপনি পেয়ে যাবেন। তো শিমুলের মূলের উপকারিতা আমরা মোটামুটি সকলেই জানি, সকলেরই জানা আছে। তো শিমুলের মূল আপনি নিয়মিত শিমুলের মূল আপনি খাবেন, ইনশাল্লাহ আপনার এই উত্তানজনিত সমস্যা থাকবে না। তো শিমুলের মূলটা আপনি কিভাবে খাবেন? শিমুলের মূল দেখবেন যখন আপনি বাজারে যাবেন, বাজারের অলিতে গলিতে, বাজারের মোড়ে, রাস্তার মোড়ে দেখবেন অনেকেই এই শিমুলের মূল বিক্রি করে। তো আপনি সেখান থেকে শিমুলের মূল কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে এটাকে ভালো করে শুকাবেন, ভালো করে শুকিয়ে এটাকে পাউডার বানাবেন। পাউডার বানিয়ে আপনার এই পাউডার বানানোর পরে এটা আবার ভালো করে রোদে শুকিয়ে নেবেন, যেন এটা ভিজা ভিজা না থাকে। একদম ভালো করে শুকিয়ে নেবেন যেন এটার মধ্যে পোকা না হয়। যদি আপনার ভিজা ভিজা থেকে যায় তাহলে এটার মধ্যে পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা ভালো করে শুকিয়ে নেবেন, শুকানোর পরে আপনি একটি কৌটার ভিতরে ভরে আপনি রেখে দিবেন। সেখান থেকে প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে, প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে 1 চা চামচ করে পাউডার আপনি 1 গ্লাস পানির মধ্যে মিশিয়ে আপনি খেয়ে নেবেন। এভাবে নিয়মিত যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা থাকবে না, আপনার পানিটাও গাঢ় হবে এবং আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা বাড়বে। তখন আপনার অঙ্গটি শক্ত হবে, স্ট্রং হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আমি যেই 3টি খাবারের কথা বললাম, এই 3টি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ আপনার আজীবনের জন্য উত্তানজনিত সমস্যা আর থাকবে না। যদি আপনার ভিতরে আগে থেকেই কঠিন কোনো সমস্যা না থাকে, আপনি যদি ধ্বজভঙ্গের রোগে আক্রান্ত না হয়ে থাকেন, আপনার কঠিন কোনো যৌন সমস্যা না থাকে, তাহলে আপনি অবশ্যই এই 3টি খাবার নিয়মিত যদি আপনি কন্টিনিউ করতে পারেন অবশ্যই আপনি ভালো একটি রেজাল্ট অবশ্যই অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।